আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন বা 18তম শিক্ষক নিবন্ধন যে ভাইবা পরীক্ষা চলতেছে, সেই ভাইবা পরীক্ষার নবম ধাপের ভাইবা পরীক্ষার সময়সূচি সম্পর্কে এই সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে কাদের কাদের পরীক্ষা হচ্ছে এই সমস্ত বিষয় থাকছে। তো এনটিএসসি এ বিষয়ে আজকে 21/4/2025 তারিখে নোটিশ দিয়েছে যে নবম ধাপে কাদের পরীক্ষাগুলো হবে। এটা হচ্ছে সেই নোটিশ। তো নোটিশটা যদি আমরা যাই, এখানে বিস্তারিতভাবে দেখতে পাবো। তো এখানে প্রথমে কিছু কথা বলা হয়েছে। তো এই যে নবম ধাপের যে পরীক্ষা, এই পরীক্ষাটা শুরু হবে হচ্ছে তাদের 4 মে 2025 তারিখ থেকে 29 মে 2025 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা চলবে। এটাই সম্ভবত শেষ পরীক্ষা। এরপরে হয়তো আর পরীক্ষা নাই, মৌখিক পরীক্ষা। তো আমরা দেখি নেই যে এখানে কাদের কাদের পরীক্ষা আছে। তো প্রথমেই যাদের পরীক্ষা 421 নম্বর কোড, এখানে ম্যানেজমেন্ট সাবজেক্টের পরীক্ষা আছে। এটা হচ্ছে 4/5/2025 তারিখ ম্যানেজমেন্ট। তারপরে 5/5/2025 তারিখে হচ্ছে থেকে শুরু আর কি অ্যাকাউন্টিং সাবজেক্ট। 5/5/2025 তারিখ এবং 5/5/2025 দেখা যাচ্ছে যে আরবি সাবজেক্টের পরীক্ষা আছে মাদ্রাসার। 5 তারিখে 5/5/2025 তারিখ আরবি সাবজেক্টেও অনেক পরীক্ষার্থী আছেন। এখানে আপনাদের পরীক্ষাগুলো হবে 5 তারিখে। তারপর 6 তারিখেও আরবি সাবজেক্টের পরীক্ষা। 7 তারিখেও আরবি সাবজেক্টের পরীক্ষা আছে। তারপরে 7 তারিখ, 8 তারিখেও আরবি পরীক্ষা আছে। তো আমরা জানি যে অ্যারাবিক সাবজেক্টে প্রচুর পরিমাণে পরীক্ষার্থী এবং প্রচুর পরিমাণে নিবন্ধনধারীও থাকেন এবং সর্বশেষ প্রচুর পরিমাণে পদও কিন্তু ফাঁকা থাকে আরবি সাবজেক্টে মাদ্রাসার। তো এখানে এই জন্যই নিবন্ধনধারী ভাইবাধারী সংখ্যা অনেক বেশি এবং এখানে এই ভাইবাধারীদের মধ্যে থেকে আরবি সাবজেক্টে নিবন্ধনধারী মানে ভাইবায় উত্তীর্ণ সংখ্যা বেশি হবে, যেহেতু আরবি সাবজেক্টের শূন্যপদের সংখ্যা অনেক বেশি, প্রার্থীর সংখ্যাও বেশি এবং আশা করি এখানে যে ভাইবায় উত্তীর্ণদের সংখ্যাও বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখ পর্যন্ত হচ্ছে আরবি সাবজেক্টের পরীক্ষা আছে। 15 তারিখ থেকে আবার ইসলামিক স্টাডিজ সাবজেক্টের পরীক্ষা শুরু হবে। 15 তারিখ ইসলামিক স্টাডিজ শুরু হচ্ছে। তারপরে হচ্ছে এটা আছে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ হচ্ছে 11টা 30 থেকে পরীক্ষা আছে একটা গ্রুপের। তারপরে আবার 18 তারিখ থেকে শুরু হচ্ছে সয়েল সায়েন্সের পরীক্ষা। তারপরে এগ্রিকালচারের পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখে। তারপরে অ্যানিমাল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাকশন এই সাবজেক্টের পরীক্ষা আছে। তারপরে ফিশারিজের পরীক্ষা আছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে, এগ্রিকালচারের পরীক্ষা আছে। এগুলো আছে হচ্ছে 18 তারিখেই। তারপরে 19 তারিখে এগ্রিকালচারের পরীক্ষা আছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টের পরীক্ষা আছে হচ্ছে 19 তারিখে। 19 তারিখে এদের পরীক্ষা শুরু হয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টের পরীক্ষা 20 তারিখে আছে। তারপরে হচ্ছে 20 তারিখ, এখানে মোটামুটি ভালো নিবন্ধনধারী আছে, পরীক্ষার্থী আছে, কারণ এই সাবজেক্টের প্রচুর পরিমাণ শূন্য পদ আছে। আমরা জানি 21 তারিখ পর্যন্ত এদের পরীক্ষা দেখা যাচ্ছে। তারপরে 21 তারিখ, 22 তারিখেও এই সাবজেক্টের পরীক্ষা আছে। 25 তারিখ পর্যন্ত এদের পরীক্ষা আছে। তারপর আমরা দেখি এই সাবজেক্টের পরীক্ষা সর্বশেষ কয় তারিখ পর্যন্ত হয়। এটা হচ্ছে শেষ হচ্ছে 25/5/2025 তারিখ এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টের পরীক্ষা আছে এবং 25 তারিখে আবার হাদিস সাবজেক্টের পরীক্ষা শুরু হবে, মাদ্রাসার যে হাদিস সাবজেক্ট সেখানে। তারপরে আবার 26 তারিখে দেখা যায় তাফসির সাবজেক্টের পরীক্ষা শুরু হচ্ছে 26 তারিখ। তারপরে 26 তারিখে আবার ফিকা, তারপরে আদব, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের পরীক্ষাও আছে 26 তারিখে। এখান থেকে 26 তারিখ থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের পরীক্ষা শুরু এবং এটা শেষ হবে 26 তারিখে। এবং এই 26 তারিখের পরে 27 তারিখে আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সও আছে, 27 তারিখেও আছে। তারপর 27 তারিখে আবার দেখা যায় যে জুওলজি সাবজেক্টের পরীক্ষা শুরু হবে 27 তারিখে। 461 কোড যাদের, তাদের পরীক্ষা শুরু হবে 27 তারিখে।
তারপরে জুলজির পরে 27 তারিখে আবার বোটানিরও পরীক্ষা আছে। 27 তারিখের পরে 28 তারিখে বোটানির পরীক্ষা সারাদিন। তারপরে 28 তারিখে বোটানি শেষ হওয়ার পরে 28 তারিখে আবার বোটানির জুলজির পরীক্ষা আছে। তারপর প্রোডাকশন ম্যানেজমেন্টের পরীক্ষা আছে। তারপরে 28 তারিখে প্রোডাকশন ম্যানেজমেন্ট, 29 তারিখে প্রোডাকশন ম্যানেজমেন্টের পরীক্ষা আছে। 29 তারিখে ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্টের পরীক্ষা আছে 29 তারিখ। তারপরে হচ্ছে 29 তারিখে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্টের পরীক্ষার মধ্য দিয়ে হচ্ছে পরীক্ষাটা শেষ হবে, ওর 9ম ধাপের পরীক্ষা, এবং এটাই হয়তো বা শেষ ধাপের পরীক্ষা হতে যাচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের। তো এই যে 4 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত হচ্ছে এই পরীক্ষা চলবে মে মাসের। তো এখানে যে সাবজেক্টগুলো দেখানো হলো এই ধাপে, মানে 9ম ধাপে এই সমস্ত সাবজেক্টেরই পরীক্ষাগুলো হবে। তো আপনারা এই সমস্ত সাবজেক্টের যারা পরীক্ষার্থী আছেন এবং উক্ত রোল নাম্বারধারী, তারা আপনাদের সময়টা দেখে নেবেন কোন সময় আপনাদের পরীক্ষাগুলো পড়ে। তো সেটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে, এবং আপনারা পরীক্ষা শুরুর আপনাদের যেদিন পরীক্ষা তার 1 সপ্তাহ আগে আপনারা মোবাইলে মেসেজও পেয়ে যাবেন যে আপনাদের পরীক্ষাটা কয় তারিখে হবে। অথবা আপনারা অন্যভাবে এই যে নোটিশটা যদি আপনার মোবাইল বা কম্পিউটার ডাউনলোড করেন, সেখান থেকে আপনার রোল নাম্বারটা সার্চ দিয়ে বের করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কম্পিউটার থেকে দেখেন এই ফাইলটা ডাউনলোড করে, তাহলে আপনি যেটা করবেন যে আপনার কম্পিউটারের Ctrl+F চাপ দিবেন। F চাপ দিলে আপনি এখানে এই যে ঘরটা দেখবেন এই কর্নারে, এখানে আপনার রোল নাম্বারটা লিখবেন। আমি যদি একটা রোল নাম্বার লিখি 4650108222, এই যে আপনি যখন আপনার সঠিক রোল নাম্বারটা এখানে লিখবেন, তখন এইরকম করে এই আপনার রোল নাম্বারটার পরীক্ষা কয় তারিখে কোন সময়ে সেটা এখানে চলে আসবে। আপনার রোল নাম্বারটা এখানে একটা দাগ আসবে। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে পরীক্ষার তারিখ এবং সময় এভাবে করে দেখতে পারবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আপনাদের যাদের 9ম ধাপের পরীক্ষা আছে তাদের সবার পরীক্ষা যেন ভালো হয়, এই শুভকামনা জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।